তাহলে আজকে আবার নতুন টপিক যেটা শুরু করবো সেটা হচ্ছে আংশিক সমকলন। এর আগে দুটো ভিডিও করেছিলাম পরিবর্তন, হ্যাঁ, ওটা সলিউশন কিভাবে করতে হয় সেই শর্ট ট্রিক্স আমি শিখিয়েছি। আজ সেটা শিখবো আংশিক সমকলন। অনেকের আংশিক সমকলন সমস্যা হচ্ছে। আংশিক সমকলন করার আগে আমাকে জানতে হবে আংশিক মানেটা কি। আংশিকটা হচ্ছে মানে পার্ট পার্ট, ধরো দুটো ফাংশন ইউভি, এই দুটো ফাংশন পার্ট পার্ট কিভাবে ইন্টিগ্রেশন করা যায় সেটা হচ্ছে আংশিক সমকলন। দুটো ধরো তিনটা হতে পারে, তো তিনটে যখন হবে তখন দুটোকে একটা ধরবো আর একটাকে একটা ধরবো সিঙ্গেল। তাহলে এরকম এটা হচ্ছে পার্ট পার্ট কিভাবে, তার জন্য আর একটা নাম আছে সেটা হচ্ছে বাই পার্টস। এর কাজটাই কি, যে যতগুলো গুণ টাইপের ফাংশন থাকবে ওই গুণ টাইপের ফাংশন যাদেরকে পরিবর্তন প্রতিস্থাপন আকারে করতে পারবো না, তখন আমরা এই আংশিক সমকলন সাহায্যে করব। ভালো করে খেয়াল করেন ফর্মুলাটা কি, এখানে যে কোনো একটাকে ফার্স্ট ফাংশন ধরবো, যে কোনো একটাকে, সেটা ইউ কিংবা ভি। এবার কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো সেটা পরে আসছি। সাপোজ আমি ইউটাকে আমি ফার্স্ট পার্সন ধরলাম, এটা সেকেন্ড, তাহলে আমি যেটা ফার্স্ট পার্সন সেটাকে রাখবো, ইউকে রাখলাম। ইউকে রাখার পরে যেটা সেকেন্ড ফাংশন হবে তার ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন অফ ভি এর ইন্টিগ্রেশন, মানে ভি এর একটা ইন্টিগ্রেশন করলে মান আসবে, সেই ভি এর ইন্টিগ্রেশন যে মাইনাস। আমরা যখন ডেরিভেটিভ করতে গেলে কি প্লাস হয়, গুণের ক্ষেত্রে, ইন্টিগ্রেশন ক্ষেত্রে এটা মাইনাস হবে, এটা মনে রাখবে। তাহলে আমরা ভি এর ইন্টিগ্রেশন করেছিলাম, তার আরেকটা পার্ট ছিল কি ইউ, ফার্স্ট ফাংশন যারা এখনো কিছু করিনি সেটা ইউ এর ডেরিভেটিভ করবো, ইউ এর ডেরিভেটিভ। তাহলে ইউ এর ডেরিভেটিভ হলো, আবার এই যে ভি ফাংশনটা যেটা আমরা এখানে ইন্টিগ্রেশন করেছিলাম, সেই ভিটার ইন্টিগ্রেশনে যেখানে যেটা করেছিলাম সেটা আরেকবার এখানে ইন্টিগ্রেশনটা করবো। তাহলে এই ভি এর ইন্টিগ্রেশন একটা মান আসবে, ইউ এর ডেরিভেটিভ, এই টোটালটার ইন্টিগ্রেশন হতে পারে। অনেকে এই ফর্মুলাটা কঠিন লাগতে পারে, আমি একটা এক্সাম্পল সাথে দেখাচ্ছি। সাপোজ মনে করে ধরো এক্স সাইন এক্স, তাহলে এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন। তাহলে আমরা করবো কি, এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে সাইন এক্স, যেমন এটা এক্সটা হচ্ছে ইউ, সাইন এক্সটা হচ্ছে ভি। তাহলে এই যে সাইন এক্সটা, সে সাইন এক্সটা আমরা কি ইন্টিগ্রেশন করবো। সাইন এক্স ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস কস এক্স, একবারে বসে দেবো, যেটা মাইনাস হয় মাইনাস দিলাম। তারপরে এই যে এক্স বলেছিলাম, এক্সটা ফার্স্ট ফাংশন, তার ডেরিভেটিভ কত হয়, এক্স এর ডেরিভেটিভ 1 ইনটু এইখানে যে সাইন এক্স এর ইন্টিগ্রেশন একবার করেছি, ওই ইন্টিগ্রেশনটা এখানে করা দরকার নেই, এখানে যেটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দেবো ডাইরেক্ট, আর ঘাটতে হবে না। এখানে কস মানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন যেটা পেয়েছি সেখানে এটা আরেকবার বসিয়ে দেবো, তাহলে একবারে কাজ হয়ে গেল। এখানে বার করে এই যে টোটালটা পেলাম, এর আবার ইন্টিগ্রেশন, তাহলে এখানে কত হবে, মাইনাস এক্স কস এক্স, এই মাইনাসটা বাইরে এলে কি প্লাস হবে, দেখো তাহলে কস এক্স ডিএক্স, তাহলে মাইনাস এক্স কস এক্স, এই কস এক্স ইন্টিগ্রেশন কি হয়, প্লাস সাইন এক্স প্লাস সি। আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এবার এখানে অনেকেরই ডাউট থাকতে পারে যে স্যার কোনটা ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটা সেকেন্ড ফাংশন। তার জন্য আমি তোমাদের বলি, একটা ফর্মুলা আছে তোমাদের লিয়েট, যে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন। তাহলে এলটা কি, এল ফাংশন হচ্ছে লগ ফাংশন, মানে লগ টাইপের ফাংশন থাকলে যদি প্রথমে থাকে মানে থাকে তো সেটা আমরা সবসময় ফার্স্ট ফাংশন ধরবো। তারপর আইটা হচ্ছে ইনভার্স মানে যেগুলো এক্স ইনভার্স, সাইন ইনভার্স, কস ইনভার্স টাইপের যেগুলো অনন্য সেগুলো। এই হচ্ছে অ্যালজেব্রা, মানে বীজগণিত, এক্স স্কয়ার, এক্স কিউব, কনস্ট্যান্ট, এগুলো সব কি বীজগণিত ফাংশন। তারপরে যেমন ত্রিকোণমিতি, ট্রাইগোনোমিতি, মানে ত্রিকোণমিতি যত ফাংশন আছে সব ত্রিকোণমিতি থাকবে, সব সাইন কস ট্যান সেক কোসেক এই ফাংশন। আর কি হচ্ছে এক্সপোনেনশিয়াল,
ই টু দি পাওয়ার এক্স জাতীয় যে ফাংশনগুলো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, সেই ফাংশনগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে লিয়েট লগ, এল হচ্ছে লগ ফাংশন, আই হচ্ছে ইনভার্স, এ হচ্ছে অ্যালজেব্রা, টি হচ্ছে ত্রিকোণমিতি, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। এবার এখানে আসছে দেখো একটা এক্সাম্পল নিয়েছিলাম এক্স সাইন এক্স। তাহলে এখানে দেখো এক্সটা অ্যালজেব্রা ফাংশন আর সাইনটা হচ্ছে ত্রিকোণমিতি ফাংশন। আমি কোনটাকে ফার্স্ট ফাংশন নিয়েছিলাম, দেখো এক্সটাকে ফার্স্ট ফাংশন লিখেছিলাম, ফার্স্ট ফাংশন। কেন দেখো এই আর টি এর মধ্যে দেখো টিটা পরে আছে, এটা আগে আছে, অ্যালজেব্রা আগে আছে, টিটা পরে আছে। তাহলে এই যে অ্যালজেব্রা, এই অ্যালজেব্রাকে আমি ফার্স্ট ফাংশন ধরেছিলাম, আর এই যে ত্রিকোণমিতি এটাকে সেকেন্ড ফাংশন। তার জন্য দেখো এক্স কে রেখেছিলাম আর সাইন এক্স আমরা ইন্টিগ্রেশন করেছিলাম। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে মেন আংশিক সমকলন কনসেপ্ট। এবার এরপর আংশিক সমকলনের বিভিন্ন ফর্মুলা আছে, ওগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিও, শর্ট ভিডিও একটা করবো, যে এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ঠিক আছে।